বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তাহলে আপনাদের পাওয়ার কত দেখছেন? আপনারা যাকে ভোট দেন তিনি প্রধানমন্ত্রী হয়, এই সুযোগ আছে আর কারো? তাহলে আপনারা খুব পাওয়ারফুল এবং আমরা খুব সৌভাগ্যবান, তাই না? আজকে আপনাদের সেই সুযোগ্য সন্তান, বগুড়ার আমাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, যার পিতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মা বেগম খালেদা জিয়া, তাদের এই সুযোগ্য সন্তান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং মাত্র 6 মাস হলো বিএনপি দায়িত্ব নিয়েছেন, ক্ষমতা নিয়েছে, তাই না? কিন্তু বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিল তারা লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনীতি একটি ভঙ্গুর অবস্থা, অর্থ ভাণ্ডারে কোনো অর্থ নাই। সরকারের যে কোষাগার শূন্য করে রেখে গেছে। দেশে পুলিশ প্রশাসন সম্পর্কে আপনারা জানেন যে পুলিশ প্রশাসনের কি অবস্থা হয়েছিল। আপনার বিভিন্ন প্রশাসনে একটি স্থবিরতা, সেই অবস্থায় তারেক রহমানের সরকার ক্ষমতা নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন। কিন্তু ক্ষমতা নেওয়ার মাত্র 10 দিনের মাথায় বাংলাদেশের প্রায় 13 লক্ষ কৃষকের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সমাগম করে দিয়েছেন। জানি আপনারা যারা লোন নিয়েছেন 10,000 টাকা কৃষি ঋণ সুদ সমাগম হয়েছে। এবং তার 1 সপ্তাহ পরেই ফ্যামিলি কার্ড প্রদান শুরু করেছেন। 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড প্রদান শুরু করেছেন, কৃষক কার্ড প্রদান শুরু করেছেন। আমাদের ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত, সেবায়েত, ধর্মীয় প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে সম্মানী ভাতা প্রদান শুরু করেছেন। খেলোয়াড়দের আপনার সম্মানী ভাতা দেওয়া শুরু করেছেন। অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন, যেটি আমাদের তথ্য অফিসার সহ অনেকে বললেন এবং আমাদের সমাজ সেবা কর্মকর্তা যেটি বলেছেন। আমাদের দেশে এখন দিনে দিনে মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। আগে 50,000 টাকা পেতেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বললেন যে 50,000 টাকা দিয়ে একটা ফ্যামিলির জন্য কিছু না, একটা এই রোগ যাদের হয় ওই পরিবারটাকে ধ্বংস করে দিয়ে যায়। তো মানবিক প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, তিনি 1 লক্ষ টাকা করলেন, 50,000 টাকা বাড়িয়ে 1 লক্ষ টাকা করলেন। এবং এই বছরে আমরা যে ফ্যামিলি কার্ড দিয়েছি, এই বছরে আরো 1,64,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। 1,64,000 না, 1,64,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এবং এটি একটা ভাগ করেছি আমরা, মানে একবারে তো সবাইকে দেওয়া যাবে না, কারণ সরকারের কোষাগারে সেই টাকা নাই। সরকার যেটা ইনকাম করছেন সেইটার থেকে দিচ্ছেন। তো এইটা হবে প্রথমে যে একেবারে বেশি গরিব, হতদরিদ্র, যার কিছুই নাই, তারা প্রথম পাবেন সারা বাংলাদেশে। কোনো ওয়ার্ড না, সারা বাংলাদেশে আমরা এই যে আমাদের যারা এখানে যাচাই বাছাই করতে আসবে তারা এটা মার্ক দেবে যে কে হতদরিদ্র। তারপরে হতদরিদ্র যখন দেওয়া শেষ হবে তখন দরিদ্র পাবে, দরিদ্র মানে হতদরিদ্রের সে একটু উপরে। তারপরে নিম্ন দরিদ্র, নাকি নিম্ন দরিদ্র পাবে। এইভাবে ফ্যামিলি কার্ড পাবেন সবাই, কিন্তু সবাই টাকা পাবেন না। মনে করেন আমার তো টাকার প্রয়োজন, আমার ফ্যামিলি কার্ড আমি পাবো, ফ্যামিলি কার্ড তো অনেক কাজ হবে, কিন্তু আমাকে সরকার টাকা দেবে না। আমরা যারা বসে আছি এখানে কেউ ফ্যামিলি কার্ড, সবাই ফ্যামিলি কার্ড পাবে, কিন্তু কেউ টাকা পাবেন না। না, তুমি ফ্যামিলি কার্ড পাবা, আমরা কৃষক কার্ড পাবো। তো ফ্যামিলি কার্ড সবাই পাবে, কিন্তু টাকা পাবে না। ফ্যামিলি কার্ড আমার ওয়াইফ পাবে, উনি যে বললে ওটা একটু আমি না বলে আমার বউ পাবে। তো যাই হোক, এই যে আপনাদের একটা সম্মান, আমাদের নেতা তারেক রহমান মেয়েদেরকে সম্মান করেন, মহিলাদেরকে সম্মান করেন। কারণ একটি মহিলা একটি সংসারের অনেক কিছু তার উপর নির্ভর করে।
তো তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই 2,500 টাকা উনি প্রতি মাসে দেওয়ার চেষ্টা করছেন। কারণ এই 2,500 টাকা দিয়ে আপনার সংসারে অনেক কাজ হবে। দেখা যায় অনেক সময় ওষুধ কেনার টাকা থাকে না, কার কাছে হাত বাঁধবে? সরকারের কাছ থেকে 2,500 টাকা যদি পান, আপনি নিশ্চিন্তে থাকলেন যে আমি তো 2,500 টাকা পাবো। আপনি যদি 10টা মুরগি কিনে লালন পালন করেন, সেখান থেকেও আপনি বেনিফিট পাবেন। আপনি যদি 1 বছরের টাকা জমায় মনে করেন একটা বাছুর কিনবো কিংবা একটা ছাগল কিনবো, আপনি সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনি একটা সেলাই মেশিন কিনলেন, এইভাবে সরকার চিন্তা করছে তাদেরকে স্বাবলম্বী করতে হবে, এই জন্য ফ্যামিলি কার্ড প্রদান করেছেন।